বিএনপি আর জামাত ইসলামের নাকি প্রতিনিধিত্ব আছে এই ইন্টারিম গভর্নমেন্টে। এই রিপোর্টের 11.3.1 যেখানে বলা হয়েছে দ্য ইন্টারিম গভর্নমেন্ট রিপোর্টেডলি ইনক্লুড এ মিক্স অফ মেইন অপোজিশন, দ্য বিএনপি ন্যাশনালিস্ট পার্টি মেম্বার অফ অ্যাফিলিয়েটেড উইথ জামায়াত ইসলাম, while the former আওয়ামী লীগ পার্টি has no representative। আপনি কি জবাব দিতে পারবেন? আমি জানি না। তাসসা কি জবাব দিবে আমি জানি। আমি এটাই বলছি যে তাসসা এখানেই খেলবেন, এটা দিয়ে 3টা গোল দিবেন। আপনি যদি 3টা গোল খেয়ে যান, ড্র হলে আপনি হেরে যাবেন। 10টা রিপোর্ট দিবেন এটার বিরুদ্ধে। আপনার আইনজীবী কি দিবেন? আপনি কি বলবেন যে এইটা যখন বলছে বিএনপি গভর্নমেন্টের পার্ট, জামাত ইসলামী গভর্নমেন্টের পার্ট বলতেছে। দর্শক, খেলার বহু জায়গা আছে, কথা বলার বহু। তাছাড়া আপনি হাতের বান্ডেলটা দেখান, আওয়ামী লীগ বিএনপির পক্ষে যে বান্ডেলটা করছেন একটু, এইটা তাসসা নিয়ে বসে আছে। দর্শক আসসালামু আলাইকুম। নাশিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি বল, ভালো আছে আলহামদুলিল্লাহ, বলুন। জি ভাই, আমার একটা অ্যাসাইলাম ক্লেম করছি আমি, তো অ্যাসাইলামটা রিফিউজ হয়ে গেছে, বাট আমার বিএনপির অ্যাসাইলাম বিএনপি মাইনে নিছে আমার। এখন সমস্যা হয়েছে যে যখন অ্যাসাইলাম রিফিউজ হওয়ার পরে আপিল করছে, আপিল করার পরে জি হ্যাঁ বলেন, আপিল করার পরে ওই হোম অফিসের বান্ডেল দিচ্ছে। এখন হোম অফিসের বান্ডেলটা দেখা যাচ্ছে যে স্ক্রিনিং ইন্টারভিউটা, ওই স্ক্রিনিং ইন্টারভিউটাতে অনেক কিছু অমিট করছে, অল্টার করছে এরা। আমার কাছে যে স্ক্রিনিং ইন্টারভিউ কাগজ আছে ওটার লাগে মিলতেছে না, এবং ওই স্ক্রিনিং ইন্টারভিউ ধইরা ওরা রিফিউজাল লেটার দিচ্ছে যা আমি স্ক্রিনিং ইন্টারভিউতে এটা বলি না, এটা বলি না, সেটা। এখন আমি কি করতে পারি? এখন কি কোর্টে আমি ওদের জানাবো যে আসলে স্ক্রিনিং ইন্টারভিউ প্রবলেমেটিক, দুইটা স্ক্রিনিং ইন্টারভিউ মিলতেছে না, আর ওটা ধরিয়ে আমাদের ক্রেডিবিলিটি ইস্যু রেজ করতেছে এরা। ওকে, আপনার ওকে ওয়েট এ মিনিট, আপনার স্ক্রিনিং ইন্টারভিউর কথা বলতেছেন না মেইন ইন্টারভিউর কথা বলতেছেন? আমার স্ক্রিনিং ইন্টারভিউ মেইন ইন্টারভিউ হয়ে রিফিউজ হয়ে গেছে। আমার বিএনপি আমি বলছি ভুল কোথায় করেছে, হোম অফিস কোথায় অল্টার করেছে, কোন রিপোর্টটা অল্টার করেছে? জি, কোনটা অল্টার করেছে তারা? স্ক্রিনিং ইন্টারভিউটা অল্টার করছে, স্ক্রিনিং ইন্টারভিউ। Do you understand that this is the 4.1 তে আছে ব্রিফ এক্সপ্লেনেশন, ওদিকে অল্টার করে বসে এরা। হ্যাঁ, বাট আমি যে স্পেসিফিকলি ডেট বলছি, ডেটগুলো চেঞ্জ করছে এরা। Can I just ask you something? That this is a very serious allegation against the Home Office, এবং are you absolutely sure যে ওরা ডেট অল্টার করছে? যে আমার কাছে তাজ ভাই, আমার কাছে অরিজিনাল কপি স্ক্রিনিং ইন্টারভিউ আছে, আর হোম অফিসের বান্ডুলে যে রেকর্ড আছে, মানে ওই রেকর্ডে কি আপনার নামও আছে লেখা, নাম, ডেট অফ বার্থ আছে নি কভার পেজে? সব ঠিক আছে, জি সব ঠিক আছে। What you need to do, এটা যেহেতু HMCTS এর কেস, এটা আপনি ওখানে একটা নোট লেখেন যে আমি তো আমার নিজের কাছে একটা ইন্টারভিউ রেকর্ড আছে, আমার রেকর্ডটা আমি আপলোড করলাম, এবং আমি হোম অফিসের বান্ডুলের যে স্ক্রিনিং ইন্টারভিউ রেকর্ড ওইটা আপলোড করলাম, এবং আমি ডিসপিউট করতেছি যে আমার ওই ইন্টারভিউ রেকর্ডটা কনসিস্টেন্ট না উইথ মাই কপি অফ দ্য ইন্টারভিউ রেকর্ড, যেটা আমাকে হোম অফিস থেকে দেওয়া হয়েছিল। এবং আপনি দেখেন এটার এগেইনস্টে ওরা কি রিপ্লাই দেয়, এবং যদি কোনো রিপ্লাই না দেয় তাইলে আপনি যেটা করতে পারেন, এটাকে আপনি অনেকভাবে চ্যালেঞ্জ করতে পারবেন, এবং আপনি অনেক কিছু বেনিফিটেড হইতে পারেন। এটা আপনি খুব শক্ত হাতে এটারে হ্যান্ডেল করতে হবে। প্রিয় দর্শক, এটা আপনি বান্ডেল দিতে হবে, বান্ডেলে পাঠাতে হবে। আপনার আইনজীবী আছে, আইনজীবীর সাথে কথা বলেন। সুতরাং আমরা বলছি আইনজীবীর সাথে কথা বলেন। আর আমি তাজ ভাইয়ের হাতে একটা বান্ডেল আছে, ভিডিওর আগে ওই বান্ডেলটা দেখাবো, একটু দেখিয়ে দিই দর্শক। এইখানে এটা হচ্ছে ফুটবল খেলা, তাসসা একজন কোচ। তাসসা বলে কি, ডানে বা লাথি মারবি, বাই লাথি মারবি, এভাবে ফাউল করবি। ফাউল করারও খেলা শিখিয়ে দেয় তাসসা। ফাউল তো খেলার একটা পার্ট, থ্রো যেমন পার্ট, কর্নার যেমন পার্ট, পেনাল্টি যেমন পার্ট, ফাউল করা একটা পার্ট, থ্রো করা শেখায়। এইটা শেখায় এই কাগজটা দিয়ে। তাসসার কাছে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি। এইখানে এই লোক বলেছে বিএনপি। বিএনপি যদি হয় তার কাজ করতে হবে কোথায়? এই জায়গাটায়। কোথায় গেল? এই জায়গাটায়। এটা হচ্ছে এই রিপোর্টের 11.3.1 যেখানে বলা হয়েছে the interim government reportedly include a mix of main opposition, the BNP nationalist party member of affiliated with Jamaat Islam, while the former আওয়ামী লীগ party has no representative। বিএনপি আর জামাত ইসলামের নাকি প্রতিনিধিত্ব আছে এই ইন্টারিম গভর্নমেন্টে। আপনি কি জবাব দিতে পারবেন? আমি জানি না।
জবাব দিবে আমি জানি। আমি এটাই বলছি যে তাসা এখানেই খেলবেন, এটা দিয়ে 3টা গোল দিবেন। আপনি যদি 3টা গোল খেয়ে যান, ড্র হলে আপনি হেরে যাবেন। সুতরাং তাসা এটা নিয়ে খেলবেন, 10টা রিপোর্ট দেবেন এটার বিরুদ্ধে। আপনার আইনজীবী কি দিবেন? আপনি কি বলবেন যে এইটা যখন বলছে বিএনপি গভর্নমেন্টের পার্ট, জামাত ইসলামী গভর্নমেন্টের পার্ট বলতেছে। দর্শক, খেলার বহু জায়গা আছে, কথা বলার বহু। তাজ হাতের বান্ডেলটা দেখান যে আওয়ামী লীগ বিএনপির পক্ষে যে বান্ডেলটা করছেন, একটু কাগজগুলো কই? এই তো তাসা নিয়ে বসে আছে। দর্শক, আপনারা যারা আমার প্রোগ্রাম ফলো করতেছেন, at least from the beginning of the month since I returned from Bangladesh, one thing I am saying, I am indeed disturbed with this country report. এটা inaccurate information contain করতেছে। আপনারা মনে করতেছেন কত বড় সাহস আমি বলতেছি যে হোম অফিস inaccurate ইনফরমেশনের উপর ভিত্তি করে তাদের কান্ট্রি রিপোর্ট প্রিপেয়ার করছে। এবং আমার এই ভাই যে বলতেছে হোম অফিস ওনার স্ক্রিনিং ইন্টারভিউ রেকর্ড অল্টার করছে, আমি ইট ডাজ নট কাম অ্যাজ এ সারপ্রাইজ টু মি। এবং আপনারা দেখছেন আমি ধৈর্য সহকারে ওনার প্রশ্ন শুনছি এবং ওনাকে গাইড করছি কি করতে হবে। ভাই, আপনি যে প্রশ্ন করছেন, হোম অফিসে যখন হাতে নাতে চুরিতে ফ্রডে ধরছি হোম অফিসকে, ওরা চিঠির ডেট বদলাইয়া চিঠি ইস্যু করছে। কিন্তু আনফরচুনেটলি নাশিদ ভাই আপনাকে দেখাইছে যে কিছু হিস্টোরিক ডকুমেন্ট গোয়িং ব্যাক 1998। তো ওই সময়েরই ইমিগ্রেশনের প্লেয়ার কিন্তু আমি। তখন আমি একটা রিসেন্ট কেসে 4-5 বছর আগে, দর্শক, জাস্ট কোভিডের আগে, হোম অফিসকে ধরছি যে এই পিরিয়ডে তোমরা এই লেটার হেডই ইউজ করতে না, তাইলে এই চিঠিটা কিভাবে হইলো? তোমরা তো কারেন্ট লেটার হেডের মধ্যে ব্যাকডেটেড লেটার ইস্যু করছো। সো দিস ইজ হোম অফিস, দর্শক। এবং সাম অফিসার্স ডিটারমিন্ড। ভাই নাশিদ ভাই, একটা প্রশ্ন আছে। নাশিদ ভাই, হ্যালো। হ্যাঁ, বলেন ভাই। নাশিদ ভাই, তাজ ভাই, সবচেয়ে স্ট্রেঞ্জ ব্যাপার কি, এই স্ক্রিনিং ইন্টারভিউটা যেটা অল্টার করা হয়েছে, ওইটার ফ্রি রেফার কইরা আমার বলতেছে আমি ইনকনসিস্টেন্ট মেইন ওই যে রিফিউজাল। দর্শক, আমরা বুঝতে পেরেছি আপনার আইনজীবীর মাধ্যমে এটা লেখেন। দর্শক, আপনাকে উত্তর দিয়েছি, একই কথা 40 বার বলতেছেন আমাদেরকে, আমরা 40 বার শুনেছি। এটা আপনি অনেক উত্তর দেন, অনেক সামনে নিয়ে যেতে পারবেন। এবং এই গেমটা হোম অফিসের সাথে খেলতে হইলে ভাইয়া অনেক সাহসের দরকার আছে। এবং হোম অফিস এই ঋষি সুনাক সাহেবের যখন গণহারে রিফিউজ করতেছিল, অনেক মানুষের ইন্টারভিউ কনক্লুড না করে বলতেছে ইন্টারভিউ কনক্লুড হয়েছে, তুমি ইন্টারভিউতে এই বলছো সেই বলছো। আমার কয়েকটা রিফিউজ কেস আপিলে আছে, যেখানে আমি ওদের যে স্কাইপে ইন্টারভিউ রেকর্ডটা আছে, আমি ওই অডিও রেকর্ডিংটা আমি অবটেন করছি। এবং রেকর্ডিং এর লাস্টে ক্লিয়ারলি বলা হইতেছে যে তোমার ইন্টারভিউ আমরা ডিউ টু ল্যাক অফ টাইম কমপ্লিট করতে পারি নাই, তোমারে আরেকদিন আমরা ইন্টারভিউতে কল করব। এখন ওইগুলা দিছি, এখন ওইসব আপিল গুলার কোনো লিস্টিংও দিতেছে না, কিচ্ছু করতেছে না, বসে নিয়ে আসে। এবং নাশিদ ভাই যে ডকুমেন্ট দিছে ব্রেকের আগে, যেহেতু আমরা সাবজেক্টে আছি দর্শক, এই ডিসেম্বর 2024 হোম অফিস কান্ট্রি রিপোর্ট দিছে, আর আপনি হাতটাতে এইভাবে বন্ধ করে বসে থাকছেন। এবং হোম অফিস বলে দিছে যে বাংলাদেশের কোনো অ্যাসাইলুম হবে না। দিস ইজ নট রাইট। I know this is not a nice subject for the current government or somebody who is listening this and who don't like asylum seekers. তো দর্শক, এখন যদি আপনারা বলেন যে নাশিদ ভাই ভুল একটা ইনফরমেশন দেখাইছে যে প্যারাগ্রাফ জিওতে কি বলছে, এখন আপনারা যদি এখানে আমরা যদি দেখি আমার হাতে আছে কিছু আপডেটেড ইনফরমেশন, এগুলা তো আমাদের রুচি দর্শক, আমরা তো পলিটিক্স করি না, কিন্তু পড়তে হয়। এখন দেখা গেছে 5 নভেম্বরের একটা ইনসিডেন্ট আছে, ইটস এ ড্যামেজিং ইনফরমেশন, এটা গত বছরের যেটা। তারপরে আমরা যদি একটু আসি এই 2 ফেব্রুয়ারির যদি রিপোর্টে আসি, এখানে বিএনপির একজন লিডারকে গুলি করে মারা হয়েছে বাগেরহাটে। আমরা যদি আরো ইনফরমেশনে আসি যে
আপনারা যারা আওয়ামী লীগের অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করবেন, এখানে আপনারা দেখতে পারেন যে আমাদের ডক্টর আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগদের সম্পর্কে কি বলছেন। বেসিকলি they have no place in Bangladesh to do any politics. That was his comment just less than 24 hours ago. I have this information here, দর্শক। আপনারা যদি কেউ পলিটিক্স করেন অফেন্ডেড হবেন না, আমি কিন্তু ডকুমেন্ট থেকে দেখে দেখে কথা বলতেছি। এখানে যদি আমরা দেখি জাতীয়তাবাদী যুব দলের লিডারকে তাওহিদুল ইসলাম 40 বছর বয়স, এখানে আর্মিরা পিটাইয়া মেরে ফেলছে ওদের ক্যাম্পে। দ্যাট ওয়াজ 1st of February ইনসিডেন্ট। আপনারা এখানে দেখছেন যে আওয়ামী লীগের একজন লিডার, উনি চিটাগাঙ্গের, উনি উনার ছেলের বিয়ের প্রোগ্রামটা পর্যন্ত রান করতে পারেন নাই। ওখানে এসে উনাকে হ্যারাসমেন্ট করা হয়েছে, অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। সো এখানে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবরা বলছেন যে বাংলাদেশ একটা ওয়ার টাইম সিচুয়েশনের মধ্যে যাইতেছে, এবং হোম অফিস বলতেছে the Bangladesh is now so peaceful country, caretaker government সব হ্যান্ডেল করতেছে, কিন্তু আমাদের ইউনিসেফ তো অন্য জিনিস বলছেন। সো দর্শক, look, these are the information আপনারা গ্যাদার করতে হবে, ইউজ করতে হবে। This is the latest information about the BNP, about their internal conflict. ওদের আওয়ামী লীগের সাথে প্রবলেম নাই, কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে প্রবলেম নাই, তাদের ইন্টারনাল প্রবলেম। বাটাবাটি নিয়ে তারা কে কে লিডার হবে, কে ইলেকশনে কন্টেস্ট করবে, কে কোথায় কি পোস্ট নিবে, এইগুলা নিয়ে ইন্টারনাল কনফ্লিক্ট চলতেছে অল ওভার দ্য কান্ট্রি। এবং এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উনাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট সাহেব কিন্তু ইউনাইটেড কিংডমতে চেয়ারম্যান সাহেব ইউকে থেকে কিন্তু উনি বারবারই একটা মেসেজ দিতেছেন যে উনি এই ধরনের অ্যাক্টিভিটিস টলারেট করবেন না। হি ওয়ান্ট এ ডিসিপ্লিন পার্টি এন্ড হি ওয়ান্টস doesn't want to see the repeat of what happened under the previous government, কিন্তু এরপরেও এইগুলা চলতেছে। So the message needs to be given to the Home Office, UK Immigration Court, and also the other people in the UK's authority তে যারা আছেন, the situation is far from settled. এবং আপনাদের জন্য আমরা যদি এই হোমওয়ার্ক গুলা না করি, আর আপনারা আমাদের এই টাইম যে দেই আপনাদের জন্য, যদি আপনারা আমাদেরকে লুক আফটার না করেন, দেন ইটস বিকাম এ ডিফিকাল্ট সিচুয়েশন। আমরাও আপনাদের জন্য এনাফ সময়ও দিতে পারবো না, এফোর্টসও দিতে পারবো না। সো আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করব যে ডু নট গিভ আপ ইয়োর হোপ, এবং এই হোম অফিসের সিপিনটা ফ্যাকচুয়ালি লিগ্যালি ইনকারেক্ট, এবং আমি আমার পক্ষ থেকে লেভেল বেস্ট চেষ্টা করতেছি, see if I can make any changes to this, but it would be an utmost struggle for me, and I've been to number of court hearings so far যেখানে এই ইস্যুগুলা রেজ করার পরে জাজেরা বলেন what does it mean, কিন্তু যখনই জিনিসগুলা ওনাদেরকে এক্সপ্লেন করা হয়, some judges do understand and they are willing to go beyond the CPIN report. আমরা যেটা ফর এক্সাম্পল আমি লাস্ট উইকেও বলছি, আমি সেম জিনিস আবারও রিপিট করতেছি, হোম অফিসের 2020 সালের যে সিপিন ছিল which was out of date, যেখানে অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু এই সিপিনটা দেখা যায় 2024 সাল পর্যন্ত ওরা মানুষের অ্যাপ্লিকেশন রিফিউজ করছে। তো মাই আর্গুমেন্ট ইজ, তোমাদের 2020 সালের সিপিন কিন্তু অনেক ইনফরমেশন কন্টেন্ট করে নাই, যেটা এখন 2024-এর শেষের দিকে 25-এর দিকে নাও কেম ইনটু লাইট। যে এইটাই প্রমাণ করতেছে যে নতুন ইনফরমেশন গুলা ওই লোকগুলা কখনো মিথ্যা কথা বলে নাই ইন রিলেশন টু দেয়ার প্রবলেমস, ওয়াই দে ক্যানট রিটার্ন টু দেয়ার কান্ট্রি অফ অরিজিন। থ্যাংক ইউ। এবং এইটা নিয়ে নাশিদ ভাই, আমাদের কিন্তু হাই কমিশনের নতুন একটা স্টার্টিং হইতেছে নাশিদ ভাই, এন্ড দ্য হাই কমিশন এন্ড হাই কমিশনার
they are here to serve the Bangladeshi origin people. এবং স্পেশালি যারা ইংল্যান্ডে থাকতেছে নাশিদ ভাই ইউকেতে থাকতেছে, দে আর দ্য ব্যাকবোন অফ দ্য ইকোনমি অফ বাংলাদেশ, আমাদের ইনর্মাস কন্ট্রিবিউশন ইন বাংলাদেশ। এবং আমি উনাদেরকে বলবো যদি কোনো ইনফরমেশন ইউকে অথরিটিতে চায়, উনারা যেন কোনো এক্সপার্ট ওপিনিয়ন নেয়, উনারা রিসার্চ নেয়, তারপরে যেন উনারা ইনফরমেশন এগুলা পাস করে। and they should not be given incorrect information like what they did in the case of Shamima Begum about the dual nationality issue in Bangladesh. Thank you. ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।